আত্মসাৎ খুবই কঠিন জিনিস, আত্মসাৎ খুবই কঠিন জিনিস, যার ফলাফল সরাসরি জাহান্নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো আকবালা মিনাস সাহাবাতি মিন খায়বারা, খায়বারের যুদ্ধ করে বেশ কিছু সাহাবী নবীর কাছে আসলেন। ফাকালু ফুলানুন শাহিদুন, তারা বলতে লাগলো রাসূলের সামনে অমুক শহীদ, ফুলানুন শাহিদুন অমুক শহীদ, ফুলানুন শাহিদুন অমুক শহীদ। ফামাররু আলা রাজুলিন, বলতে বলতে একটা লোকের কথা বলে ফেললো অমুক শহীদ। তখন আল্লাহ রাসূল বললেন, কাল্লা, কখনো নহে, ইন্নী রাআইতু ফিন্নার, আমি তাকে জাহান্নামে দেখছি। কাদ গাল্লা আবাতান, একটা চাদর চুরি করেছে। বুখারী মুসলিম। এই ছেলেরা যে দিনরাত বলছে অমুক শহীদ, ও কি জানে কে শহীদ? সব মূর্খ এরা, এদেরকে যারা পড়ায় তারাও মূর্খ, এরা যেই সমাজে চলে ওরাও মূর্খ। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সাহাবীগণ বলছেন যে অমুক শহীদ, মানে সব যোদ্ধা, সবাই আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করেছেন, তাবুকের যুদ্ধ। সাহাবীগণ বলছেন অমুক শহীদ, অমুক শহীদ, বলতে বলতে বলছেন যে অমুক শহীদ। তখন আল্লাহ রাসূল বলছেন, কাল্লা, কখনো নাই, বলো কি, আমি তাকে জাহান্নামে দেখতে পাচ্ছি, সে একটা চাদর চুরি করেছে। নেন এবার বলেন, আপনার ছেলে বলছে অমুক শহীদ অমুক শহীদ, কেউ কিছু জানে না, খাই পায়খানা করে দিন কাটায়, কেউ হিসাব করে না, শরীয়তের কেউ 5 পয়সা দামও দেয় না, এমনিতেই চলছে, এমনিতেই তাহাজ্জুদ পড়ে, এমনিতেই হজ করে, এমনিতেই প্রতি বছর উমরা করতে যায়, টাকা আছে তাই উমরা করতে যায়, একটুকু ভাবে না যে এটা হচ্ছে কি না। উমরা করতে, হজ করতে গিয়ে আবার 25-30 বার উমরা করেছে, বাপের নামে মায়ের নামে, একবার এসেছি, একবারে জীবন যা আছে সবকে পার করে নিব, এই জন্য গেছে। আচ্ছা যদি তাই হয়, তো আল্লাহ রাসূল বললেন, আব্দুর রহমান জি, তোমার বোন আয়েশাকে একটু তানিমে নিয়ে যাও, ওর তফটা বাকি আছে হায়েজের ঋতুর কারণে, ওকে এহরাম বাঁধিয়ে তফটা করিয়ে নাও। তো উনি তার বোনকে আয়েশাকে নিয়ে গেলেন তানিমে, এহরাম বাঁধিয়ে তফ করিয়ে নিলেন। কিন্তু তিনি তো বললেন না যে আমি তানিমে গিয়ে এহরাম বেঁধে তফ করেছি। ও আব্দুর রহমানের লাগে না, আপনার লাগে? আল্লাহ রাসূল তো একবার বললেন না যে আব্দুর রহমান তুমিও তফ করে নিও, তুমি একটা উমরা করে নিও, তুমি ওখানে এহরাম বাঁধিও। সব নিজের মতো চলছে, এমনিতেই দিন রাত দায়িত্বশীল আত্মসাৎ করছে, যে যেখানে আছে, যে যেখানে আছে, গ্রাম্য সর্দার সহ, আপনার এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ, প্রাইভেট স্কুল সহ, যে যেখানে আছে সে সেখানে আত্মসাৎ করছে। আপনার মসজিদের একজন মহিলা মুসল্লি বলছে, ভাই আমি তো প্রাইভেট স্কুলের দায়িত্ব পালন করতাম, মাঝে মধ্যে ছাত্র ছাত্রী টাকা আমার হাতে দিত, প্রতিষ্ঠানের সুবিধা অসুবিধাই, সেটা আমি কিছু রেখে দিতাম। এখন কি হবে? এখন যা হবে, যত ছাত্রের কাছে টাকা নিয়েছেন ফিরিয়ে দেন, এখন আর কি হবে? সেটা যে সম্ভব নয়, সেটা সম্ভব নয়, তাহলে এখন কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ ওই দিন আসার আগে সবকিছু করে নাও, যেই দিন তোমার হাতে কোনো টাকা পয়সা থাকবে না, কেউ কারো কাছে ক্ষমা নিতে পারবে না। মান সম্মানের ব্যাপারে যদি কিছু হয়ে থাকে, লেনদেনের ব্যাপারে যদি কিছু হয়ে থাকে, ক্ষমা নাও। বড় মানুষকে, চাচাকে, গ্রাম্য মুরব্বীকে কারণবশত ধমকে বলেছ, জান আপনি কি বুঝেন, এই কথাটা মুরব্বীকে উপেক্ষা করা হয়েছে, এই কথাটা মুরব্বীকে উপেক্ষা করা হয়েছে। আজকেই ক্ষমা নিতে হবে মুরব্বীর কাছে, আজকেই মুরব্বীকেই মূল্যায়ন